প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে আমি অনেককেই দেখেছি যারা স্মার্টফোন অথবা বিভিন্ন গ্যাজেট নিয়ে অনেক ইন্টারেস্টেড হয়ে থাকেন। তাই আমি চিন্তা করলাম কেননা আপনাদের জন্য এমন একটা টেক নিউজ নিয়ে আসা যায় যেখানে অনেক কিছুর কভার হয়ে থাকবে। আই হোপ যে আপনি বিষয়টিকে সাপোর্টিভলি দেখবেন। তো সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি স্যামসাংয়ের কাছ থেকে, আর এটা মূলত রুমার ফেজে আছে, অর্থাৎ সামনে যে গ্যালাক্সি Z4 7 আসবে সেটাতে মেবি সাপোর্ট থাকতে পারে QI12 এবং 2 এর ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। তবে এখানে একটা সুবিধা নেওয়া যাবে, আপনার যদি ম্যাগনেটিক কোনো কেস থেকে থাকে লাইক অ্যাপেল, তো সেক্ষেত্রে আপনারা 15 ওয়াটের লিমিটেড চার্জ পেয়ে যাবেন ওয়্যারলেসলি। এবার নতুন একটা আপডেট আসছে, আপডেট বলতে চিপসের উপরে তাদের যে ফ্ল্যাগশিপ চিপস হবে Exynos 2500, সেটা হয়তোবা এবার অল ওভার দ্য ওয়ার্ল্ড এটাই ব্যবহৃত হতে পারে। আমি জানি না, সামনে দেখি কি আপডেট আসে। বাই দ্য ওয়ে, আপনারা এমনিতে এটাকে নর্মালি বা ওয়্যার্ডের মাধ্যমে 25 ওয়াটে চার্জ করতে পারবেন, যেটা বলা যায় একটা স্ট্যান্ডার্ড স্যামসাংয়ের। তারপরের যে নিউজটি আসছে এটি আরও ইন্টারেস্টিং, কারণ এটাও লিক ফেজে আছে, আর এটা গুগলের পিক্সেল 10 সিরিজকে নিয়ে। বিশেষ করে যদি আমি তাদের 10 প্রো সিরিজের কথা বলি, তার একটা প্রোটোটাইপ আমাদের সামনে চলে এসেছে, যেখানে আমরা দেখতেই পারছি যে ম্যাসিভ একটা ক্যামেরা বাম্প, যেটা আগের মতোই বা আগের ডিজাইন ল্যাঙ্গুয়েজটিক দিক থেকে প্রায় সিমিলার লাগছে। ইভেন যেখানে আমরা অনেক পিকচারও দেখতে পারছি, আর এটা পাওয়ার্ড হয়ে আসবে টেনসর G5 চিপসের সাথে। আমরা দেখতেই পারছি একটা দুইটা কিট থেকে এরকম পিকচার, বোঝাই যাচ্ছে যে সামনে অনেকটাই কনফার্ম, আর এটা অনেকটাই বড় বাম্পের সাথেই আসবে, যেটা অবভিয়াসলি আগের বারের তুলনায় খানিকটা বড়ই মনে হচ্ছে। তারপরের যে নিউজটি আসছে এটি আরও ইন্টারেস্টিং, নাথিং কোম্পানির জন্য, তবে কাস্টমারের জন্য কীরকম হতে পারে সেটি নিয়ে আমি কনফার্ম নই, কারণ নাথিং কনফার্ম করতে পারে একটা ফোনকে, উইচ ইজ নাথিং ফোন 3, যেটা সামনের মাসে অর্থাৎ জুলাইয়ের প্রথম দিনেই এটা লঞ্চ হয়ে যেতে পারে, যার প্রাইস স্টার্টিং প্রাইস আর কি $800 কাছাকাছি, যেটা দেখে খারাপ লাগছে। আর এটা হওয়ার কথা, যেখানে অ্যাফোর্ডেবল ফোন নিয়ে আসার কথা এই কোম্পানির, হ্যাঁ তাদের আছে, যদিও নাথিংয়ের এটা ফ্ল্যাগশিপ লেভেলেই চলে আসবে। তবে হ্যাঁ, আমাদেরও তো ইচ্ছে থাকে এরকম একটা ফোন চালানোর, কেয়ার করার। লিকে যেহেতু আসছে $800, সেটি নিয়ে আমি একটু চিন্তিত, আর ফোন তো অবশ্যই আসবে। অ্যাটলিস্ট পিসি হার্ডওয়্যারের তুলনায় তো অনেক গুণ ভালো। আসবো বলে তাও আর আসে না। আমি অ্যাফোর্ডেবল গ্রাফিক কার্ড এবং সিপিইউর কথা বলছি। তো এখন আসি আমরা পিসি হার্ডওয়্যার নিউজের দিকে। তো এক্ষেত্রে AMD আমাদেরকে অনেকটা অ্যাডভান্টেজ দিতে পারে 2026 সালে, কারণ তাদের Gen 6 আর্কিটেকচারের রাইজেন সিপিইউগুলো ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য আসতে পারে, আর এরকমটাই কনফার্ম করেছে কিন্তু এইচএক্সএল, যার লিক আপনারা অনেকটাই জেনে থাকবেন। আর এই বিষয়টা আরেকটাভাবে ক্ল্যারিফাই করা যায়, কারণ আমরা যদি এখানে আইডা 64 এর এক্সট্রিম মনিটরিং টুলসের কথা বলি, তো সেখানে এটা উঠে এসেছে যে না, আসতে চলেছে। আর যেটা মেডুসা রিজ হবে ডেস্কটপের জন্য, আর ল্যাপটপের জন্য তো বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট এবং কোড নেমে আসবে। তবে হ্যাঁ, একটা জিনিস তো ক্লিয়ার যে না, আসতেছে 2026 সালের শেষের দিকে, একবারের প্রথম বা মাঝের দিকে বলবো না। তবে এখানে আর একটা বিষয় আমরা দেখতে পারছি, যেখানে আমরা সর্বোচ্চ 12 কোরের চিপলেট দেখতে পারবো, অর্থাৎ সিসিডি কমপ্লেক্সে যদি 2টা থাকে 24টা কোর এবং 48টা থ্রেড পর্যন্ত আমরা দেখতে পারবো রাইজেন 10000 সিরিজের। আমি জানি না তারা সামনের দিকে কী নাম রাখবে। TSMCর N3P নোডে হবে, অর্থাৎ 3 ন্যানোমিটার ক্লাসে, অ্যান্ড তার সাথে আসতে পারে অনেক ভেরিয়েন্টের 3D V-ক্যাশ সমৃদ্ধ কিছু প্রসেসর, যেগুলো না আপনার গেমিংয়ে আরও একটু হেল্প করবে। তবে এখন দেখা যাক ইন্টেল এখানে শুয়ে পড়েছে কিনা। আমরা জানি না অ্যারোলেক রিফ্রেশ সামনে আসবে কিনা, সেটি নিয়েও কনফার্ম নই। তবে একটা জিনিস কনফার্ম, নোভালেক এস ডেস্কটপ যে সকল সিপিইউ আসবে, সেক্ষেত্রে আপনাকে আরও একটু টাকা খরচ করতে হবে, সেটা মাদারবোর্ডে, অর্থাৎ সকেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভিডিও বানিয়েছি। তবে এখন যে লিকটা আসছে সেটা আরও ইন্টারেস্টিং হতে পারে অনেকের জন্য, বিশেষ করে ইন্টেল লাভার যারা আছেন। Xe3 গ্রাফিক্স আর্কিটেকচার আপনারা দেখতে পারেন ইন্টিগ্রেটেড জিপিইউর ক্ষেত্রে, তবে এখানে Xe4 ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করবে মিডিয়ার জন্য। আর এটা একজন টুইটার বা এক্স ইউজার লিখেছেন জ্যাকিন। আপনারা আবার গুলিয়ে ফেলবেন না, দুইটাই আর্কিটেকচারের নাম। তবে হ্যাঁ, Xe3 আর্কিটেকচারের থেকে মিডিয়া ইঞ্জিন শুধু ব্যবহার করবে Xe4 এর।
তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে এমএসআইয়ের কাছ থেকে। এমএসআই ভালো একটা কাজ করেছে, যদিও এনভিডিয়া করে করুক না করে নেই, কারণ আমরা একটা সাইক্লোন নামে জিপিইউ দেখতে পারছি RTX 5060 উইচ ইজ ভেরি ডিজাস্টারাস। তবে এমএসআইয়ের এই কার্ডটি আমাকে অনেক কুল বা অনেক কিউট লাগতেছে। প্রথমত কম্প্যাক্ট একটা সাইজ, ডুয়েল স্লট ডিজাইনের সাথেই আসছে, আর একবারই ছোট হওয়ার ফলে সিঙ্গেল ফ্যান আপনারা দেখতেই পারছেন, বেশি কুলিংয়ের দরকার পড়বে না। আর যদি পড়েও থাকে এটা অনেকেই শখের ক্ষেত্রে বা হালকা একটু পারফরমেন্সকে স্যাক্রিফাইস করে এটা নিতে পারেন। অনেক কুল লাগছে, এই জন্য আমি কভার করলাম। তাছাড়া আর কি আশা করি, এরপরে যদি 50-50 নিয়ে আসে মার্কেটে উইথ একটা এক্সট্রিম লেভেলের পারফরমেন্স না, এক্সট্রিম লেভেলের প্রাইসে থেকে, তো এটা হবে এনভিডিয়ার জন্য ক্যাটাস্ট্রফি। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর পক্ষ থেকে আসবে, কারণ AMD অনেক জায়গায় ক্লেম করছে তাদের RX 9060 XT যেটা 8GB ভেরিয়েন্ট হবে সেটা 55% ফাস্টার দেন RX 7600। হ্যাঁ, এটা শুধুমাত্র 1080pর ক্ষেত্রে, তবে 16GBর যেটা মডেল থাকবে সেটা 46% ফাস্টার দেন 7600 XT at 1440p। তবে এটাও তারা 8GBর সাথেই কম্পেয়ার করেছে। আমি জানি না এনভিডিয়ারও তাদেরও কেন ধরলো, অর্থাৎ ওই আর কি সেম বাট ডিফারেন্ট। আজকেই হয়তো বা আমার ভিডিও পাবলিশ হয়ে যাবে, তার মধ্যেই মার্কেটে চলে আসবে RX 9060 XT এর গরম এবং তাজা রিভিউ। সেখানেই আমরা দেখতে পারবো কতটা দুধ আর কতটা পানি। অ্যান্ড শেষে একটা বিষয় দিয়ে আমি শেষ করতে চাই, সেটা অবশ্যই গ্রাফিক কার্ড রিলেটেড, কারণ আমি এনভিডিয়া অথবা AMDর লেটেস্ট জেনারেশনের যদি কিছু কার্ড দেখি যেগুলো আর কি খুব দামে বিক্রি হচ্ছিল, সেটার প্রাইস খানিকটা কমতে শুরু করেছে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে MSRPর নিচেই অনেক জায়গায় সেল হচ্ছে। কারণ এখন যদি আমি জার্মানির কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা RX 9070 যেটা আসলে একটা ভালো গ্রাফিক কার্ড, সেটা খানিকটা কম দামে বিক্রি হচ্ছে। ইউরোপের মার্কেট আপনাকে বুঝতে হবে, এখানে ভ্যাট ট্যাক্স সব কিছুই ইনক্লুড করে, অর্থাৎ ইউরোতে হয় 629 ছিল, সেটা 613তে বিক্রি হচ্ছে। আপনারা বুঝেই নিন বিষয়টা। তো এরকম যদি হতে থাকে, ইভেন আমি আর একটা বিষয় খেয়াল করেছি, অনেকেই আবার করেছেন যারা গ্রাফিক কার্ডকে একটু প্রাধান্য দিয়ে থাকেন, তো আপনারা লক্ষ্য করেছেন এই যে RX 9060 XTর যে গ্রাফিক কার্ড আসবে সেটার সাথে কিন্তু অনেক আরও কয়েকটা গ্রাফিক কার্ডের মিল রয়েছে পারফরমেন্সের ক্ষেত্রে। টু বি অনেস্ট, এটা পারফরমেন্স করছে অনেক সময় RX 7700 XT বা অনেক সময় বেশি করছে। তার ফলে হয়েছে কি জানেন, এটা তো কাল পরশুর মধ্যে চলে আসছে মার্কেটে। ওই RX 7700 XTর দাম কিন্তু অনেকটা কমে গেছে, সেটা কিন্তু বাইরের মার্কেটে, বাংলাদেশে না, এরকমটা ভাবার দরকার নেই। তবে হ্যাঁ, মোটামুটি একটা ড্রপ বলতেই পারি আমরা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে। আই হোপ আমার এই মিক্স টেক ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনারা আরও কোনো ইন্টারেস্টিং গ্যাজেট বা টেক রিলেটেড টেক নিউজ দেখতে চান কিনা সেটাও কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন। শুধু পিসি একতরফা হয়ে যায়, তো অবশ্যই আপনার মতামত জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।